গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। ওদের পাড়া কীর্তন চলছে, তাই একটা আওয়াজ আসছে কীর্তনের। জ্বলাইছে নি মা? হুম, এখানেও ইয়ে পড়ে যায়, কুয়াশা রিতা পড়ে যায় গো। এটা থেকে বলা রয়েছে দেখে দেবো, আস্তে আস্তে যাইও। আমার চপ্পল রাখেছি ও। বাপ্পা উঠো। কে কাকাই? উঠেই মোবাইল, উঠেই মোবাইল, উঠেই মোবাইল। আর একটু পরে গেলে হইব, 10টার সময় তো স্কুল। ও পাপ্পা, মোবাইল দেখা শেষ করে নাও। পাপ্পা তাড়াতাড়ি কে নাও। কিতা দেখে মোবাইল? কিতা রাধাদেব বৃন্দাবন প্রাপ্তি হলেন বলো কৃষ্ণ প্রমানন্দে। রাধাদেব বৃন্দাবন প্রাপ্তি হলেন বলো কৃষ্ণ প্রমাণ হবে। ঠিক আছে আন্টি, কোনো কিছু নাই। আমরা আমরা মিলে তো খুবই ভালো। আমার তো ভালো লাগে, ভালো ভালো ভালো, আমার তো ভালো লাগে। বহুত মজা। কি খেলছো? খেলছি না, ফুটবল খেলছি। এটাতে ফুটবল খেলে নাকি? এটা কি জিনিস? কি এটা? এটা না, হ্যাঁ এটা ভিতরে দেখো জমলা জিনিস। এটা আমি বলে না, এটাকে না আমার পাশে রাখবো। তো
তাই তো আমি বলো না এগুলো আমি পার্সে রাখবো না বলো তার জন্য আমি না এগুলো থেকে জমাচ্ছি যতই টাকা পাচ্ছি সব টাকাকে জমাচ্ছি আমি জমাচ্ছ পার্সে রাখবে? হ্যাঁ পার্সে রাখ বলো হয়ে যে পার্সে রাখবো না আমি ছেড়ে বলো হয়ে যায় ছেড়ে হবো না আমি পিতর মতো মুখটা পিতর মতো থাকবো না বলো? কার মতো? পিতর মতো। ও লাগবে থাকবে না বলো? হ্যাঁ থাকবে তো। তারপরে না আমি বলো হয় না আমি অনেক কিছু খাবার আমি না কিনবো না সবজি উবজি। সবজি কিনবে? হ্যাঁ তার জন্যই তো আমি টাকাগুলো জমাই। তার জন্য টাকাগুলো জমাও তুমি? তার জন্য না এগুলো না আমাকে কিনতে হয়। কিনতে হয়? আমি এটা কিনেছি অ্যাপল আর না ওই যে রাস্তা যাচ্ছে না রাস্তা না আমি কিনেছি না। এটা কোথায় পেয়েছিলে? কোথায় পেয়েছি না তাহলে আমি না দেখেছিলাম এক জায়গায়। ও আচ্ছা একটা ঘরে দেখেছিলাম লাড্ডুর ঘরে এটা না আমি না ওর লোতে গেছিলাম ওতে ভাইরে আমাদের ঘরে তো না লাড্ডু আমাকে দেখেছিল আমি বার করে দেখেছিল আমি ভাবলাম এটা নান্না কলার জিনিস। ও আগে ভেবেছিল দেখি এটা না ঢুকার ঘরের জিনিস। ও আচ্ছা আচ্ছা। আরেকটা দিন একটা সকাল কালকে রাত্রেবেলা একটা খবর দেখলাম যে ভেনেজুয়েলার উপর নাকি আমেরিকা আক্রমণ চালিয়েছে। আমেরিকা এমন একটা রাষ্ট্র যে যে রাষ্ট্রের কাছে তেলের খনি রয়েছে তেলের ভান্ডার রয়েছে ওই রাষ্ট্রের উপরে ওরা হামলা চালায়। প্রত্যেকটা রাষ্ট্রের উপরে এরকম করেছে ওরা। মিডল ইস্টের সব কটা দেশকে একদম তন্ন করে দিয়েছে। ভেনেজুয়েলা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের প্রচণ্ড তেলের সম্ভার রয়েছে এই রাষ্ট্রের মধ্যে, কিন্তু ওই রাষ্ট্রে ওরা হামলা চালাচ্ছে। ওই রাষ্ট্রের তেল নাকি কি বলছে ওরা হামলা চালানোর সময় বলছে ভেনেজুয়েলা নাকি ওদের তেল দিয়ে কি করছে ওরা এই উগ্রপন্থীদের বা সন্ত্রাসীদের সাহায্য করছে। আমেরিকা কি করে? আমেরিকা সারাটা জীবন বড় ওরা সন্ত্রাসীদের সাহায্য করে আসলো। এই দেশটাকে নেস্তনাবুদ করা যায় না নাকি? পৃথিবীর অন্যান্য দেশ এই দেশের বিরুদ্ধে যেতে পারে না নাকি? কিছু বুঝতে পারি না। ভেনেজুয়েলা রাশিয়া আর চীনের পক্ষে চলে গেছে, তাই ওরা ভেনেজুয়েলাকে উপর হামলা চালিয়েছে। 7টা না কয়টা ড্রোন হামলা চালিয়েছে। ওরা এয়ার স্ট্রাইক করেছে ভেনেজুয়েলার উপর। বেশ কয়েকটা শহরে ভেনেজুয়েলা কারাকাস শহরে উপরে দেখা গেছে এরকম হামলা। যদিও নিহত হননি এখন পর্যন্ত কেউ, কিন্তু হামলা চালিয়েছে ওরা। আর হামলা চালানোর সময় বলছে কি ভেনেজুয়েলা ওদের তেলটা এই তেল তুলে ওরা সন্ত্রাসীদের সাহায্য করছে। এবার কথা হলো গিয়ে ভেনেজুয়েলার কাছে এত তেল রয়েছে থেকে ওরা তেলগুলো বের করতে পারছে না। আর তেলের দাম সারা পৃথিবীতে এত বেশি তেলের দাম, আমেরিকাটাকে না নেস্তনাবুদ করা দরকার। এই যে চীনের পক্ষে চলে গেছে নাকি ভেনেজুয়েলা বা রাশিয়ার পক্ষে চলে গেছে, তাই হয়তো ওরা হামলা চালিয়েছে আমেরিকা এই ভেনেজুয়েলার উপর। এটা অনেকেই বলছেন। চীন এবং রাশিয়ার উচিত ভেনেজুয়েলার পক্ষ নিয়ে আমেরিকার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এই ডোনাল্ড ট্রাম্পই শুধু কেন, এর আগের যে রাষ্ট্রপতি ছিলেন এই আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রপতি একই। ওরা মিডল ইস্টকে নষ্ট করে দিয়েছে, আফগানিস্তানকে নষ্ট করে দিয়েছে, এরকম কত দেশকে যারা নষ্ট করে দিয়েছে। এবার ওরা ভেনেজুয়েলাকে নষ্ট করে দিতে চাইছে। কিছু বুঝতে পারি না। সারাটা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে এই একটা রাষ্ট্র আমেরিকা। সন্ত্রাসীদের তৈরি করে ওরা, সন্ত্রাসীদের মারার জন্য ওরা এগিয়ে আসে। কি যে করে আমি কিছু বুঝতে পারি না।